সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্র্যান্ড নিউ ভিডিও গাইস। আজকের ভিডিওতে আমরা শিখবো পিক্সেলল্যাব দিয়ে কিভাবে এই ধরনের প্রফেশনাল মানের ইউটিউব ব্যানার তৈরি করতে হয়। তো আমরা সরাসরি পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম ডিফল্ট একটি টেক্সট চলে আসবে, এটাকে আমরা ডিলিট করে দেবো। তারপর উপরে 3 ডটে ক্লিক করে ইমেজ সাইজ অপশনে ক্লিক করব। এরপর কাস্টমে ক্লিক করে ইউটিউব থাম্বনেইল এটা সিলেক্ট করে নেব। এখানে কিন্তু আমরা ইউটিউব ব্যানার সিলেক্ট করব না, আর এখানে কিন্তু আমরা ক্রিয়েট করব ইউটিউব ব্যানারই, তবে আমরা এখানে ইউটিউব থাম্বনেইল এটা সিলেক্ট করব, ঠিক আছে। তারপর ওকে। আর ভিডিওতে যে পিএনজিগুলো ব্যবহার করা হবে সবগুলো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। আর গাইস, আপনাদের একটা রিকোয়েস্ট করতে চাই, আপনারা অনেকেই আছেন যারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে যান কিন্তু এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এবং অনেকেই ভিডিও দেখে যান কিন্তু ভিডিওতে লাইক করেন না। তো গাইস, অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন যদি ভালো লাগে এবং আপনাদের কোনো কাজে আসে, এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এরপর আমরা এখান থেকে একটি ফটো অ্যাড করে নেব, পিএনজি ফটো। এর জন্য আমরা এখান থেকে প্লাসের আইকনে ক্লিক করব উপরে এই যে কর্নারে, তারপর ফর্ম গ্যালারি। তো আমি এখান থেকে এই টেমপ্লেটটি অ্যাড করে নিলাম। এরপর আমরা এখান থেকে মাঝখানে অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে রিলেটিভ পজিশন অপশনে ক্লিক করে এটাকে 100 করে দেব। অলরাইট টিক মার্কে ক্লিক করে লেয়ারে ক্লিক করব। তারপর এই লেয়ারটিকে লক করে রাখবো। তারপর এই অপশনে ক্লিক করে কালারে ক্লিক করব, এবং নিচে আমরা কোন কালারটি সিলেক্ট করতে চাই সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে ব্ল্যাক রাখবো। তো দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। তো আমরা লেয়ারে ক্লিক করে এই লেয়ারটি সিলেক্ট করে নেব, এবং মাঝখানে অপশনে ক্লিক করে এটার কালারটি আমরা চেঞ্জ করে দেবো, তাহলে কিন্তু এটা বোঝা যাবে, ঠিক আছে। এরপর আবার উপরে প্লাসের এখানে ক্লিক করে দেবো। তারপর ফর্ম গ্যালারি আবার একটু পিএনজি অ্যাড করে নিচ্ছি, এবং এই পিএনজিটিকে এভাবে ক্রপিং বা কেটে নেব। তারপর রাইট অপশনে ক্লিক করব। এরপর এভাবে হালকা এটাকে জুম করে দেব। জুম করে দেওয়ার পর আমরা এই অ্যারোটি ধরে এভাবে এটাকে একটু বাড়ায় দেব। তারপর এখান থেকে কালারে ক্লিক করে এটার কালারটি এনেবল করব, এবং এখান থেকে আমরা ইয়েলো কালারটি সিলেক্ট করে নেব। তারপর টিক মার্কে ক্লিক করে দেব। এরপর লেয়ারে ক্লিক করে এই লেয়ারটিকে আমরা নিচে নিয়ে আসব। তারপর এটাকে লক করে রাখবেন যাতে এগুলো নড়াচড়া করতে না পারে। এরপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেব। তারপর এটাকে রাইট করে দেব। এরপর এদিকে অপশনগুলো নিয়ে আসবো। এখান থেকে রুটের অপশনে ক্লিক করে এটাকে হালকা রোটেট করে নেব, এবং এটাকে একটু বড় করে দেব, এবং এই সাইডে এটাকে অ্যাড করে দেব এভাবে। তারপর রাইট অপশনে ক্লিক করব, এবং লেয়ারে ক্লিক করে এই লেয়ারটিকেও আমরা এইভাবে টেনে নিচে নিয়ে আসবো। তো এরপর আবার আমরা এখান থেকে প্লাসের এখানে ক্লিক করব, ফর্ম গ্যালারি। তারপর আমাদের চ্যানেলের যে লোগো সেই লোগোটি আমরা এখানে অ্যাড করে নেব। তো এক্সাম্পল আমি এই ফটোটি অ্যাড করে নিচ্ছি। তারপর এখান থেকে সার্কেলটি সিলেক্ট করে নেব, এবং স্কোয়ার সাইডটি সিলেক্ট করে নেব। এভাবে আমরা এটাকে কাস্টমাইজ করে নিচ্ছি। তারপর রাইট অপশনে ক্লিক করে দেব। এরপর আমরা এটাকে ছোটো করে দিচ্ছি, এটুকু রাখবো। এরপর এই জায়গায় এটাকে সেট করে দেব। তারপর অপশনগুলো আবারও এদিকে নিয়ে আসবো। এখান থেকে স্টকটি এনাবল করে দেব সর্বপ্রথম। তারপর আরও একটু এদিকে নিয়ে আসবো। এখান থেকে শার্ট অপশনটিও এনাবল করে দেবো। অলরাইট, এতটুকু হয়ে গেলে আমরা এখান থেকে আবার উপরে প্লাসের এখানে ক্লিক করে দেব, ফ্রম গ্যালারি। তারপর এই সোশ্যাল মিডিয়ার লোগোগুলো অ্যাড করে নিচ্ছি। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক আর এই লোগোগুলো ব্ল্যাক। তো আমরা এখান থেকে এটার কালারটি চেঞ্জ করে দেব। এর জন্য কালারে চলে আসব, এবং এটাকে এনাবল করে হোয়াইট কালারটি সিলেক্ট করে নেব। তো এটাকে আরো একটু ছোটো করে নিচ্ছি, এবং এই নিচে এই সাইডে অ্যাড করে দিলাম। তো এবার আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। তারপর এটাকে এখানে নিয়ে এসে এখানে ডাবল ট্যাপ করে আমাদের চ্যানেলের যেটা নাম সেটা আমরা এখানে লিখে দেবো। তারপর রাইট অপশনে ক্লিক করব। এরপর এই টেক্সটটিকে এই জায়গায় ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। এবার আমরা এখান থেকে ফন্টটি চেঞ্জ করে দেবো। এই জন্য ফন্টে চলে আসবো। আমি এখানে ব্যবহার করব গৌতম এই ফন্টটি আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তো আমি এটাকে এভাবে অ্যাড করে নিচ্ছি। তারপর এই টেক্সটটিকে আমরা একটি কপি করে নেব, এবং এটাকে নিচে নিয়ে সেখানে ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করে এখানে আমরা লিখব। তারপর সবগুলো এটা বড় হাতের করে নেব। এই অপশানে ক্লিক করে ওকে অপশানে ক্লিক করে দেব, এবং এটাকে একদম ছোট করে দেব। এটাকে এই টেক্সটের নিচে অ্যাড করে দেবো ভালোভাবে। তারপর উপরে আবার প্লাসের এখানে ক্লিক করে ফর্ম গ্যালারিতে ক্লিক করে ইউটিউবের লোগোটি অ্যাড করে নেব। আর এই ব্যানারটি কিন্তু আপনাদের ফোন বা পিসি যে কোনো জায়গায় মানে এটা শো করবে, ঠিক আছে। এরপর এখান থেকে মাঝখানে অপশানে ক্লিক করে শ্যাডোটি এনেবল করে দেব। তারপর আবারও প্লাসের এখানে ক্লিক করে এই পিএনজিটি অ্যাড করে নেব। তারপর এই অপশানটিতে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু এটা এদিকে চলে আসবে। রাইট অপশানে ক্লিক করে এটাকে একদম ছোটো করে দিচ্ছি। তারপর এখান থেকে কালারটি রাখবো আমরা ব্ল্যাক। তো গাইস, এতটুকু হয়ে গেলে আমরা এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে দেব। তারপর কাস্টমে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেব। তো
তো আমাদের ব্যানার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এভাবে আপনারা খুব সহজে আমার এই পিএনজি গুলো ব্যবহার করে এই ধরনের একটি প্রফেশনাল মানের ইউটিউব ব্যানার ক্রিয়েট করতে পারেন শুধুমাত্র পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনো ভিডিওতে লাইক না করে থাকলে অথবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো গাইস, কথা হবে নেক্সট কোন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।